দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। শ্রীমঙ্গলের চা বাগানে হয়ে গেল গারো সম্প্রদায়ের 3 দিনব্যাপী ওয়ান গালা বা নবান্ন উৎসব। গারো জাতি গোষ্ঠীর বিশ্বাস, মিশি শালজং বা শস্য দেবতার উপর ভরসা রাখলে ফসলের ভালো ফলন হয়। দেবতাকে নতুন ফসলের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ফসল খাওয়ার অনুমতি চেয়ে ওয়ান গালা পালন করে। গেল রবিবার ফুলছড়া চা বাগান মাঠে ধর্মীয় বাণী পাঠ ও থক্কা অনুষ্ঠানের মধ্য দিয়ে ওয়ানগালা অনুষ্ঠান শুরু হয়। প্রথমে অতিথি বরণ করে আনা হয় উৎসবস্থলে। উৎসবের প্রথম পর্বে ক্রুশ চত্বরে ধর্মীয় অনুষ্ঠান, আগত গারো জনগণকে থক্কা দেয়া, দান সংগ্রহ, আলোচনা সভা ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এটার মূল উদ্দেশ্য হলো ধন্যবাদ দেওয়া সৃষ্টিকর্তাকে। আমাদের গারো ভাই বোনরা সেটা উদযাপন করতো। এখন তারা খ্রিস্ট বিশ্বাসী হবার পর থেকে আমরাও ধন্যবাদ জানাই ঈশ্বরকে তাদের জীবনের জন্যে, সবার জীবনের জন্য, এবং যে দান আমরা ঈশ্বরের কাছ থেকে, সৃষ্টিকর্তার কাছ থেকে পাই। তাহলে এটা একটা মিলন উৎসব, ভালোবাসার উৎসব, এবং তাদের ঐতিহ্যদের শিকড়ে যাওয়া, এবং সেই শিকড় থেকে যে আমরা শিখরে উঠি এবং তাদের সঙ্গে যে বৈচিত্র্যের মধ্যে যে একতা আছে সেটা আমরা একসঙ্গে উদযাপন করি। ওয়ানা শব্দের অর্থ দেবদেবীর দানের দ্রব্য সামগ্রী, আর গালা অর্থ উৎসর্গ করা। দেবদেবীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও মনোবাসনার নানা নিবেদন হয় এই উৎসবে। সাধারণত বর্ষার শেষে ও শীতের শুরুতে নতুন ফসল তোলার পর এই উৎসবের আয়োজন করা হয়। এর আগে নতুন খাদ্যশস্য খাওয়া নিষেধ থাকে এই সম্প্রদায়ের জন্য, তাই অনেকেই একে নবান্ন বা ধন্যবাদের উৎসবও বলে থাকে। এটা প্রতি বছরই হয়। আমরা এই ওয়ানগালা অনুষ্ঠানে আমাদের মিশি শালজং দেবতা, তাকে আমরা পূজা করে থাকি। আর আমাদের যে নতুন ফসল তাকেই উৎসর্গ করা হয়। আমাদের এই ফসল উৎসর্গ করার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ওয়ানগালা হচ্ছে আমাদের গারোদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা আমরা যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষরা পালন করে আসছে। তাই আজকে 2025 সালে আমরাও এখানে ওয়ানগালা পালন করতে আসছি। আমরা আজকে ডান্স করব, এক টিম, আমরা 10 জন ছেলে মেয়ে মিলে। তো আমরা আমাদের গারো নৃত্য করব। আমি এসে দেখলাম যে উৎসবটা শুধুমাত্র গারো সম্প্রদায়ের মধ্যে নেই, এখানে যত জাতিগোষ্ঠী আছে, বিশেষ করে শ্রীমঙ্গল, মৌলভীবাজার যে জাতিগোষ্ঠী আছে, সবারই এই উৎসবে অংশগ্রহণ করেছে। প্রথমবার আসছি ওয়ানগালাতে, এসে অনেক ভালো লাগছে। আমরা বিশ্বাস করি যে আমাদের রাজা, আমরা ওনার কাছে এই ফসলটি উৎসর্গ করি, এবং এই ফসলটি উৎসর্গ করে কেন্দ্র করে আমরা যে অনুষ্ঠানটি সংগঠিত করি তা হলো ওয়ানগালা। তারা প্রকৃতির মধ্যে তাদের যে বসবাস, সেই বিষয়গুলো আসলে তারা তাদের সঙ্গীত, নৃত্য এগুলোর মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে উপস্থাপন করেছে। We come from Denmark and we're here today at the festival to view the show and learn more about the local culture and the traditions, and we're very excited to be here. It's very interesting for us to meet all the local people, and all the women are very beautifully dressed. It's very interesting for us. ওয়ানগালা গারোদের সবচেয়ে প্রাচীন নবান্ন উৎসব। দেবতার নামে উৎসর্গ না করে গারো সম্প্রদায় নতুন শস্য গ্রহণ করে না। গারোদের ভাষা, সংস্কৃতি ও পরিচয় ধরে রাখতে এই আয়োজন গুরুত্বপূর্ণ। আমাদের আদি সংস্কৃতি এই ওয়ানগালা অনুষ্ঠানটি, যেটা শস্য দেবতা মিশি শালজং নামে একজন শস্য দেবতা আছে, তার নামে এই শস্যটি উৎসর্গ করার পরে হচ্ছে গারোরা নতুন ফসল ঘরে তোলে এবং খায়। তো এই সংস্কৃতিটা আমাদের আস্তে আস্তে কিন্তু হারিয়ে যেতে বসেছে, যেটা আমাদের লালন করা খুব জরুরি। রঙিন এই অনুষ্ঠান সবাইকে মুগ্ধ করে তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরার মধ্য দিয়ে। এই শ্রীমঙ্গলে 26টি নৃগোষ্ঠীর বসবাস। তাদের প্রত্যেকেরই যে সারা বছর ব্যাপী যে প্রোগ্রামগুলো হয়ে থাকে সেগুলার পৃষ্ঠপোষকতা করছি। অর্থাৎ পরস্পরের সাথে নিজ নিজ জোড়ার সাথে মধ্যে এটিও জনপ্রিয় নাচ।
গারোদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গারো কিশোরীরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে। যেটা গারো ভাষায় চাম এবং রুমল বলে, সেটার মধ্য দিয়ে গারোরা ধান ভানি থাকে। 3 দিন ব্যাপী এই উৎসবে ছিল নানা বর্ণিল আয়োজন। অনুষ্ঠানে গারো সম্প্রদায়দের বিভিন্ন সফল কর্মে জড়িত ও অতিথিদের দেয়া হয় সম্মাননা। ওয়ানগালা পরিণত হয় একটি মিলন মেলায়। চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।